ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতের এই ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ কয়েক ডজন সাধারণ ইউক্রেনিয়ান। হামলায় কিভের বিভিন্ন আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিচকো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 2 শিশুসহ অন্তত 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই ভবনটি পরীক্ষা করে দেখব। যদি ভবনটির গঠনের কোনো ক্ষতি না হয়ে থাকে, আমরা যত দ্রুত সম্ভব ভবনটি সংস্কারের কাজে হাত দেব। কিভের বাসিন্দা 72 বছর বয়সী ভ্যালেন্টিনা জানান, বিস্ফোরণের পরপরই তারা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে গুলির শব্দ পেলাম, এরপর বিস্ফোরণ। আমরা আমাদের ফ্ল্যাট থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম, কারণ পুরো ফ্ল্যাট ধোঁয়ায় ভরে গিয়েছিল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। সেরহিল নামে আরেক বাসিন্দা এখনো আতঙ্কিত। নিজ চোখে নিহত ও আহত প্রতিবেশীদের উদ্ধারের চিত্র দেখে এখনো স্থির হতে পারেননি তিনি। যারা মারা গেছেন তারা দিব্যি সুস্থ সবল ছিলেন। পরে উদ্ধারকারীরা সিঁড়ি ব্যবহার করে একজন করে তাদের উদ্ধার করতে শুরু করেন। তবে তারা ঠিক কতজনকে বের করেছেন আমি জানি না। এদিকে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় একটি ভবনের ছাদ ধসে ভবনের উপরতলার বাসিন্দারা আটকে পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়। অন্যদিকে একাধিক সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এ রাতে রাশিয়া শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এই আগ্রাসী আচরণ বন্ধে মিত্রদের প্রতি মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।